কিছু মানুষের কলজাকাটা ভুনা করে খিলালেও কবে কি মগজের ভুনাটা খাইলে আরো ভাল লাগলো হইনি। মানে মানুষের চাওয়ার কোনো শেষ নাই। আমি এত সুন্দর করে পিঠা বানাছি, বাড়ির ঢুকা হামাক করছে কি এলা পোকা কে বানাছে, কি ধরনের কথা এটা? এটা পোকা নাকি এরা চিরনি পিঠা? যাই হোক, মুডটাই অফ হয়ে গেল যে এত কষ্ট করে আমি পিঠা বানানো আর আমাকে এলা কথা শোনালো। আর একজনা খাবার আমি পিঠা সাজা দিছি, তাই আবার কছে কি কি তুই পিঠাও বানাবা পারিস? না রে মেয়ারা, আমি কিচ্ছু বানাবা পারি না, খালি চোখত কাজল দেওয়া পারি। আমি যেটা পারি তোরা সেটা জীবনেও পারবো না। জিঙ্কা স্মার্ট হতে হবে, তাহলে কাজে কামেও হতে হবে। এলা পিঠা একাই বানা শেষ করে দিছি। আজকে আমি কিছু গুড় আর লালির অর্ডার করেছি। আজকে আসি আর দেরি করার কোনো দরকার আছে শুভ কামে? তো লালচি পিঠা বানাবার। শীত চলে যাচ্ছে, কোন বুবু ফুবু তালিন না আমাকে পিঠা খিলাবার। খালি তো কবি নান্নি আপু তোমাকে ভালোবাসি ভালোবাসি, নিজের থেকে একাই বানানি নু। শোনো, খেজুরের গুড়ের পিঠার মতো পিঠার টেস্ট হবেই না কো, তোমরা যাই কো। কিন্তু আমার মতো যারা একটু না বুদ্ধি রাখেন তারা যেটা করবেন, গুড় আর লালি একদম ফ্রিজে স্টক করে থুবেন। গুড়গুলা সুন্দর করে কেটে কেটে কাঁচের একটা জারের মধ্যে থুবেন এবং লালিও একটা কাঁচের বোতলের মধ্যে থুবেন। আর তোমাকে বাড়িতে যদি মদ খাওয়া পাটি থাকে তাহলে তো কথাই নাই, বোতলের মধ্যে তুলে থুবেন। এখন আমি অর্ডার করেছি এই গুড় আর লালি গ্রামীণ ফুড বিডিতে, আমার সব থেকে ট্রাস্টেড একটা জায়গা। পিঠার স্বাদ হতেই হবে যদি গুড় লালি ভালো হয়, সেটার যদি গন্ধ ভালো হয়। এই ভেজালের যুগে কোনটা পাবেন অরিজিনাল লালি আর গুড়বু? এই জন্য আমি দয়া করে তোমাকে লিঙ্ক দিয়ে দিন, তোমরা থেকে কিনা লিও। আরে এত স্বাদ সেটা তো আর কয়া পারবো না কো, তোমরা না লিয়া খালে বুঝা পারবেন যে কত স্বাদ। গুড় যদি খালি 2 নাম্বার হয়, দুধের ইয়াটা ফেটা চলে যায়, তখন পিঠার সদমত রং সব চলে যায়। এই জন্য আমি রান্না করে তোমাকে দেখে দিছি, দেখেছিন যে ক্যাঙ্কা হচ্ছে, রং কেমন হচ্ছে, টেস্ট কেমন হচ্ছে। ও সরি, তোমাকে আমি খিলাবা পারিনি গো। যাই হোক, দেখাই তোমরা বুঝালিও ক্যাঙ্কা টেস্ট হচ্ছে, কারণ দর্শনধারী তো গুণ বিচারি। তো যাই হোক, আজকের ভিডিও আমাকে এত পর্যন্তই ছিল। পিঠা খায় যারা যারা লোভ দিবেন, আমার পাতলা পায়খানা আনা হবে না, কারণ এই পিঠা হজম হয়ে পায়খানা চলে গেছে। আল্লাহ হাফেজ।